মুখ্যমন্ত্রী। আজ নীতি আয়োগের বৈঠক, যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগে বয়কটের কথা জানলে অন্যরকম ভাবতেন, মন্তব্য মমতার। নীতি আয়োগের বৈঠক বয়কট ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীদের। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজ নীতি আয়োগের বৈঠক এবং এই বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কি আপডেট আসছে? দেখো, যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে যে আজকের আলোচনা সুষ্ঠু আলোচনা হয় নাকি সংঘাতের বাতাবরণ তৈরি হয়, সেদিকেই নজর থাকবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি তাকে আজকে তার বক্তৃতা রাখতে পেশ করতে সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি তীব্র প্রতিবাদ জানাবেন এবং তিনি বেরিয়ে চলে আসবেন। এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিরোধী অভিযোগের মুখ হিসেবেই তিনি আজকে বৈঠকে যোগ দিচ্ছেন। বাজেটে যেভাবে বিরোধী শাসিত রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, পশ্চিমবঙ্গকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, সামগ্রিকভাবে বিরোধীদের প্রত্যেকের অভিযোগ তিনি তুলে ধরবেন বলে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই এক দফা নিজের লিখিত বক্তব্য তিনি নীতি আয়োগে পাঠিয়ে দিয়েছেন। ফলত প্রধানমন্ত্রীর সামনে তিনি তার বক্তব্য পেশ করতে পারছেন কিনা নজর থাকছে সেদিকে। কিন্তু এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং যে দিকটি মূলত রাজনৈতিক দিক, তা হচ্ছে বিরোধী শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠকে যোগ দেওয়াকে কিভাবে দেখছে। তার কারণ কেসি বেণুগোপাল গতকাল আবেদন করেছিলেন যে অন্যান্য মুখ্যমন্ত্রীরা যখন অনুপস্থিত থাকছেন তিনি প্রত্যাশা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন বৈঠকে যোগ না দেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে যেহেতু তিনি আগে থেকে কথা বলে নিয়েছেন, আগে থেকে তিনি কথা দিয়েছেন এবং অন্যান্য বিরোধী মুখ্যমন্ত্রীরা কেউ তার সঙ্গে আলোচনা করেনি, ইন্ডিয়া জোটের নেতারা আগে থেকে কোনো আলোচনা করেনি, একতরফাভাবেই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলত তিনি যে কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী তিনি বৈঠকে যোগ দেবেন। কিন্তু আরেকটি প্রশ্ন এক্ষেত্রে উঠে আসছে যে তিনি দিল্লিতে এলেন, সুনিতা কেজরিওয়ালের সঙ্গে তিনি দেখা করেছেন, কিন্তু কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্য কোনো নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করলেন না। এর আগে আমরা দেখেছি অখিলেশ যাদবের সঙ্গে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। মুম্বাইতে গিয়ে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদবকে আমন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ আঞ্চলিক দলগুলিকে নিয়ে একটি সংঘবদ্ধ জোট তৈরির প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকেই করা হচ্ছিল এবং যেখানে কংগ্রেস বাদ, ফলত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখলেন, অথচ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কোনো রকম কথা বললেন না, কেসি বেণুগোপালের আবেদনকে কোনো রকম গুরুত্ব দিলেন না। ফলত এক্ষেত্রে আগামী দিনে ইন্ডিয়া জোটের সমীকরণে কোনো রকম নতুন অভিমুখ তৈরি হচ্ছে কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলে। একেবারেই নজর থাকবে জ্যোতির্ময়। আপাতত ধন্যবাদ তোমায়। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ফলে বিরোধীরা এর কি বলেছেন শোনাবো। যেতে পারি কিন্তু কেন যাব কিন্তু যাব না, এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি প্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অন প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি। এটা ওনার যখন যেখানে যেমন পোষায় তেমন মনোভাব। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ। এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা, সেটা নিয়েই তো মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন আছে। যাওয়া হবে কি যাওয়া হবে না, এটা তো ইন্ডিয়া জোটের কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ছিল না। এটা কেউ বলেছেন আমরা যাব না, আবার কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো ওখানে রেকর্ড করাটা দরকার। যদি না হয়, যদি কথা বলতে না দেয়, যদি প্রতিবাদ করতে না দেয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা। ফলে তৃণমূল কংগ্রেস তার বিজেপি বিরোধিতা, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, বাংলার স্বার্থ সুরক্ষা, বাংলার আত্মমর্যাদা সুরক্ষিত রাখার যে স্বতন্ত্র নীতিতে চলছে সেইভাবেই চলবে।
আর্থিক বঞ্চনা থেকে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ, এই দুই ইস্যুতে নীতি আয়োগের বৈঠকে সরব হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আগে জানলে অন্যরকম ভাবতেন, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होता तो तब भी हमारा पता चलता, लेकिन मैंने कल मीडिया में देखा, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट। ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द ग्रेटर इंटरेस्ट सामने आया, इसको तो भाव देना चाहिए। I will speak not only for me, I will speak for all opposition about all Indian alliance and other state also if they ruling party, but they are also different. No coordination gap इसमें नहीं है। Every day our coordination meeting in the parliament for parliament, all leaders are going, all members are going. That's a separate question. 21 থেকে 26শে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালনের ডাক দিয়েছিল বিজেপি। 7 দিন ব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে সেভাবে দেখাই গেল না বঙ্গ বিজেপি নেতৃত্বকে। 21শে জুলাই ছাড়া অন্য দিনগুলিতে দেখাই যায়নি পদ্ম শিবিরের পরিচিত কোনো মুখকে। কর্মসূচির প্রথম দিন বিভিন্ন জেলায় কার্যকারিণী বৈঠক করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। এমনকি সপ্তাহভর ঘোষিত কর্মসূচিতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকেও। প্রতিবাদ কর্মসূচি ঘোষণার পরও চোখে পড়ার মতো কিছু দেখা যায়নি বঙ্গ বিজেপির তরফে। তবে কি নেতৃত্বহীনতায় ভুগছে রাজ্যের বিজেপি নেতাকর্মীরা? কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, বিজেপি যে কর্মসূচি ঘোষণা করেছিল তা হলো সুকান্ত মজুমদার তিনি নিজে করেছিলেন যে 21 থেকে 26 তারিখ পর্যন্ত গণতন্ত্র হত্যা দিবস এই রাজ্যে তারা পালন করবেন, কিন্তু সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী কাউকেই সেই অর্থে এই সপ্তাহ ভোরের কোনো কর্মসূচিতে দেখা গেল না। গতকাল আমরা দেখেছিলাম সিএসসি অভিযান করেছিলেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহারা। 21শে জুলাইও যে কর্মসূচি বিজেপির তরফ থেকে পালন করা হয়েছিল সেখানে সেই অর্থে কোনো পরিচিত মুখকে দেখা যায়নি। যদিও বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা যে যেহেতু এখন বিধানসভা চলছে, সংসদ চলছে, ফলে সেখানে সাংসদ এবং বিধায়করা ব্যস্ত রয়েছেন, বরং তাদেরকে যারা জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তারাই কর্মসূচিতে আসেন, ফলে সেখান থেকে দাঁড়িয়ে আলাদা করে পরিচিত মুখ খোঁজার কোনো অর্থ হয় না। কিন্তু রাজনৈতিক মহলের মতে যে যেহেতু পরিচিত মুখ থাকলে অনেক বেশি বিষয়টা মানুষের নজর কাড়ে, সেই জায়গা থেকেই আন্দোলনকে সে অর্থে দেখা যাচ্ছে না। আর সেখানেই প্রশ্ন উঠছে যে বিজেপি কি তাহলে আন্দোলনহীনতায় কোথাও ভুগছে? যদিও বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য যে এরকম কোনো বিষয় নয়, তবে ভোট সদ্য গিয়েছে, প্রত্যাশিত ফল হয়নি, ফলে কোথাও কোথাও হয়তো সাংগঠনিক ত্রুটির কারণে সেই অর্থে কোনো কর্মসূচি করা যাচ্ছে না। দিন কয়েকের মধ্যেই তারা এই কর্মসূচিকে আরো বড় রূপ দেবে এমনটাও দাবি করছেন বঙ্গ বিজেপি নেত্রী। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত তোমায়। আর এ বিষয়ে তৃণমূলের তরফে কি বলা হয়েছে, কি বলছে বিজেপি, শোনাবো। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো। এটা বিরোধী দলনেতার যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, কারণ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা আসেননি। যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয় তাহলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বিকেলবেলায় এসে অংশ নিলেন না কেন? কে বারণ করেছিল? এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হলো।